আজ আমরা দেখতে চলেছি 2011 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম হলো হেল। এটি মূলত একটি সার্ভাইভাল থ্রিলার মুভি। আচ্ছা, যদি আমাদের পৃথিবীর তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে মানুষ ঘর থেকে বের হলেই তার শরীরের চামড়া ঝলসে যেতে থাকে, এমনকি পুরো পৃথিবী থেকে খাবার এবং পানি সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়, পৃথিবীর এমনই এক ভয়ানক পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য মানুষ কি করবে, এমনই সব অসাধারণ কনসেপ্ট নিয়ে তৈরি করা হয়েছে এই মুভিটি। তাহলে চলুন শুরু করা যাক আজকের আয়োজন। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে, যখন পৃথিবীর তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছিল। এ সময় পৃথিবীর তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে মানুষ ঘর থেকে বের হলেই তার পুরো শরীর ঝলসে যেতে শুরু করে। তাই যদি কোনো মানুষ তার সম্পূর্ণ শরীর না ঢেকে বাহিরে বের হয়, তাহলে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যেতে থাকে। তাই বর্তমানে সকলেই বিশেষ এক ধরনের পোশাক পরে বাহিরে বের হয়, যাতে করে তার শরীরের চামড়া ঝলসে না যায়। গত 4 বছর ধরে পৃথিবী এভাবেই চলছে। তবে এই 4 বছরে পৃথিবীর প্রায় অর্ধেক জনসংখ্যা কমে গিয়েছে, কারণ তাপমাত্রা বেড়ে যাওয়ায় জমিতে কোনো ফসল উৎপাদন হয় না, যার ফলে পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এমনকি পৃথিবীতে পানির পরিমাণও অনেক কমে গিয়েছে। আর এই খাবার এবং পানির অভাবেই বেশিরভাগ মানুষই মারা যাচ্ছে। তার উপর আবার সূর্যের তাপমাত্রা তো আছেই। তাই পৃথিবীতে এখন যতগুলো মানুষ বেঁচে আছে তারা প্রতিনিয়তই জীবনের সঙ্গে লড়াই করে চলছে। এরপর আমরা একটি মেয়েকে দেখতে পাই, আর এই মেয়েটির নাম হলো লুসি। লুসি এখানে একটি ছেলেকে একটি গাড়ির ভিতরে আটকে থাকতে দেখে, অর্থাৎ এই ছেলেটি বিপদে পড়েছে। আর এই ছেলেটির নাম হলো অ্যালেক্স। অ্যালেক্স আসলে কারো হাত থেকে বাঁচার জন্য দৌড়ে এই গাড়ির ভিতরে এসে আটকা পড়েছে। লুসি এটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করতে চলে যায়, কিন্তু অ্যালেক্স অনেক আতঙ্কিত হয়ে লুসিকে বলে, তুমি আমার কাছে এসো না, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যাও, তা না হলে কিন্তু তুমিও বাঁচবে না। ওরা হয়তো এদিকেই আসছে, আমাকে তোমার বাঁচানোর কোনো প্রয়োজন নেই, তুমি এখান থেকে পালিয়ে যাও। কিন্তু লুসি কোনো কিছু বুঝে ওঠার আগেই সেখানে একদল লোক চলে আসে। লুসি তখন দৌড়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু এতে করে কোনো লাভ হয় না, কারণ তারা সকলে মিলে তাদের কাছে থাকা একটি নেটের মাধ্যমে লুসিকে ধরে ফেলে, আর তারা তাকে সেখান থেকে টেনে নিয়ে যায়। অন্যদিকে আমরা একটি গাড়ি দেখতে পাই, আর সেই গাড়ির ভিতরে 3 জন মানুষ ছিল, যার মধ্যে একজন হলো ছেলে আর বাকি 2 জন মেয়ে। ছেলেটির নাম ফিলিপস এবং মেয়ে দুটির নাম হলো লিওনি আর ম্যারি। তারা 3 জন মিলে একটি গাড়ির ভিতরে সার্ভাইভ করছে। তারা তাদের সম্পূর্ণ গাড়িটিকে বিভিন্ন বোর্ড এবং প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে, যাতে করে তারা সূর্যের তীব্র আলো থেকে বাঁচতে পারে। কিন্তু ড্রাইভারের জন্য গাড়ির সামনে একটু ফাঁকা জায়গা ছিল, যাতে করে ড্রাইভার গাড়িটি চালাতে পারে। তবে তারা কিন্তু চাইলেই বাড়িতেই থাকতে পারত, কিন্তু বেঁচে থাকার জন্য তো তাদের খাবারেরও প্রয়োজন। তাই খাবার জোগাড় করতেই তারা গাড়িতে সার্ভাইভ করে। গাড়িতে করে তারা বিভিন্ন জায়গায় গিয়ে খাবার সংগ্রহ করে। আজকেও তারা খাবার, পানি এবং পেট্রোলের জন্যই বেরিয়েছে। আসলে তাদের কাছে পেট্রোল অনেক কম ছিল, তাই তারা পেট্রোলের সন্ধান করছে। এরপর মাঝ রাস্তায় ফিলিপস তাদের কাছে যতটুকু পেট্রোল ছিল সেটা গাড়ির ট্যাঙ্কে দিয়ে দেয়, কারণ ট্যাঙ্কের পেট্রোলও একদম শেষ হয়ে গিয়েছে। এমন সময় ফিলিপস আকাশে একটি পাখি দেখতে পায়। এরপর সে সেই পাখিটিকে লক্ষ্য করে পাখিটির পিছু পিছু যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ এই পাখিটি ছিল এমন এক ধরনের পাখি যারা কিনা ঠান্ডা এলাকায় বসবাস করে, এমনকি এদের বসবাসের স্থানেই পানিও পাওয়া যায়। তাই পাখিটিকে দেখে ফিলিপস অনেক খুশি হয়ে যায়। এরপর সে গাড়ি নিয়ে পাখিটিকে ফলো করতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা রাস্তার পাশে একটি পেট্রোল পাম্প দেখতে পায়। তাদের তো পেট্রোলেরও অনেক প্রয়োজন ছিল, তাই তারা সেই পেট্রোল পাম্পের সামনেই তাদের গাড়ি থামায়। ফিলিপস তখন ম্যারি এবং লিওনিকে বলে, আমি পাম্প থেকে পেট্রোল আনতে যাচ্ছি, ততক্ষণে তোমরা 2 জন মিলে আশেপাশে খাবার এবং পানির সন্ধান করো। একথা বলে ফিলিপস পেট্রোল আনতে চলে যায়। এদিকে ম্যারি এবং লিওনি তাড়াতাড়ি করে পেট্রোল পাম্পের ভিতরে চলে আসে, কারণ সূর্যের আলোতে বেশিক্ষণ থাকলে তাদের শরীরের চামড়া ঝলসে যেতে পারে। এরপর তারা পেট্রোল পাম্পের ভিতরে এসে খাবার এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিস খুঁজতে থাকে। এখানে এসে তারা
নিজেদের ব্যাপারে কথা বলছিল। তাদের কথোপকথন শুনে আমরা বুঝতে পারি সম্পর্কে তারা দুজন হলো সৎ বোন, তবে তারা দুজন দুজনকে অনেক ভালোবাসতো। লিওনি যেহেতু ছোট ছিল তাই ম্যারি সবসময় লিওনির খেয়াল রাখে। ফিলিপ ছাড়া পৃথিবীতে তাদের দুজনের আর কেউ নেই, তবে ফিলিপস কিন্তু তাদের আপন কেউ নয়। কয়েক মাস আগেই ফিলিপসের সাথে তাদের দুজনের পরিচয় হয়েছে। তারা দু বোন যেহেতু অনেক অসহায় ছিল তাই ফিলিপস তাদের তার সঙ্গে রেখেছে যাতে করে তাদের কোনো বিপদ না হয় আর তারা তিনজন মিলে একসাথে সার্ভাইভ করতে পারে। তো এখানে তারা তিনজনই তাদের কাজ করছিল, কিন্তু হঠাৎ করেই তাদের গাড়ির কাছে হুডি পড়া একজন ব্যক্তি আসে আর সুযোগ পেয়ে তাদের গাড়ি থেকে খাবার এবং পানি চুরি করে। কিন্তু ঠিক তখনই দূর থেকে ম্যারি এটা দেখে ফেলে, ফলে সঙ্গে সঙ্গে সে চিৎকার করে। ম্যারির চিৎকার শুনে ফিলিপসও সেই ব্যক্তিকে দেখতে পায় আর সে দৌড়ে তাকে ধরতে চলে যায়। এদিকে ম্যারিও সেখানে চলে আসে, কিন্তু এখন আর কোনো লাভ নেই, কারণ ততক্ষণে সেই ব্যক্তি পালিয়ে গিয়েছে। ম্যারি এবং ফিলিপস এতে অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ তাদের কাছে এখন কোনো খাবার এবং পানি নেই, আর পানি ছাড়া এই গরমের ভিতর বেঁচে থাকা একদম অসম্ভব ব্যাপার। আর ঠিক তখনই তারা দুজন লিওনির চিৎকার শুনতে পায়, ফলে সঙ্গে সঙ্গে ম্যারি দৌড়ে পেট্রোল পাম্পের ভিতরে চলে যায়। এখানে এসে ম্যারি দেখতে পায় লিওনিকে সেই ব্যক্তি চেপে ধরে আছে, যে কিনা কিছুক্ষণ আগে তাদের খাবার এবং পানি চুরি করে পালিয়েছিল। ম্যারি এতে অনেক ভয় পেয়ে যায় আর সে চিৎকার করে ফিলিপসকে ডাকে। ফিলিপস বুঝতে পারে ম্যারি এবং লিওনি হয়তো কোনো বিপদে পড়েছে, তাই সে দৌড়ে সেখানে চলে আসে আর সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির ওপর হামলা করে। এতে করে দুজনের মধ্যে সেখানে প্রচুর পরিমাণে লড়াই শুরু হয়, কিন্তু ফিলিপসের সঙ্গে সেই ব্যক্তি কোনোভাবেই পেরে উঠছিল না, তাই সে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ফিলিপস তাকে খুব সহজেই ধরে ফেলে। এরপর সেই ব্যক্তিকে মারতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেই ব্যক্তি বলে ওঠে, আমার কাছে এত পরিমাণে পেট্রোল আছে যে তোমরা চাইলে পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারবে, তাই আমাকে তুমি মেরো না। আমার আসলে অনেক পিপাসা লেগেছিল, আমি 2 দিন যাবত না খেয়ে আছি, এ কারণেই আমি তোমাদের খাবার এবং পানি চুরি করেছি, আমি আসলে কোনো চোর না। একথা শুনে ফিলিপসের অনেক মায়া হয়, তাই তাকে সে কিছু খাবার এবং পানি খেতে দেয়। আর এখানে আমরা জানতে পারি এই ব্যক্তির নাম হলো টম, আর সে পেশায় একজন মেকানিক। একথা জানতে পেরে ফিলিপস তাকে বলে, তুমি যদি আমাদেরকে পেট্রোল দাও, এমনকি আমাদের গাড়িকে সম্পূর্ণভাবে ঠিক করে দাও, তাহলে তোমাকেও আমরা আমাদের সাথে নেব, এমনকি তোমাকে আমরা খাবার এবং পানি দেব। আসলে ফিলিপসের গাড়ি অনেক পুরাতন ছিল, যার ফলে গাড়িটি মেরামতের প্রয়োজন ছিল। তো টম এখানে ফিলিপসের কথায় রাজি হয়ে যায়। এরপর তারা 4 জন মিলে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর তারা দেখতে পায় তাদের সামনের রাস্তায় একটি টাওয়ার পড়ে রাস্তা বন্ধ হয়ে আছে। এরপর তারা 4 জন মিলে অনেক কষ্ট করে টাওয়ারটিকে সরিয়ে ফেলে, কিন্তু ঠিক তখনই দেখতে পায় তাদের সামনে একটি গাড়ি উল্টে পড়ে আছে। ফিলিপস এবং টম সঙ্গে সঙ্গে এই গাড়িটির কাছে যেতে থাকে, কারণ তাদের কাছে মনে হচ্ছিল যে সেই গাড়িতে হয়তো তাদের প্রয়োজনীয় কোনো জিনিস রয়েছে যেটা তাদের কোনো কাজে লাগবে। অন্যদিকে লিও এবং ম্যারি গাড়িতেই বসেছিল। এদিকে টম এবং ফিলিপস সেই গাড়িতে তেমন কিছুই পায় না, শুধু গাড়িতে একটু পেট্রোল খুঁজে পায়। তাই সঙ্গে সঙ্গেই ফিলিপস একটি রকিটকের মাধ্যমে ম্যারির সঙ্গে যোগাযোগ করে। এরপর ম্যারি একটি গ্যালন নিয়ে ফিলিপসের কাছে চলে যায়। তবে কিছুক্ষণ পর লিওনি দেখতে পায় দূর থেকে কিছু লোক তাদের গাড়ির দিকে এগিয়ে আসছে। লিওনি এতে কিছুটা ভয় পেয়ে যায়, তাই সে সঙ্গে সঙ্গেই ফিলিপসদের এখানে চলে আসতে বলে, কিন্তু তারা লিওনির কাছে আসতে আসতেই সেই ব্যক্তিরা গাড়ির কাঁচ ভেঙে ফেলে। লিওনি এতে ভয় পেয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। এদিকে টম, লিওনি এবং ফিলিপস দৌড়ে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু ম্যারি এখানে দৌড়াতে গিয়ে আঘাত পায়, ফলে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তবে কিছুক্ষণ পর ম্যারির জ্ঞান ফিরে আসে আর সে চোখ খুলেই তার সামনে টমকে দেখতে পায়। ম্যারি তখন সঙ্গে সঙ্গেই টমকে তার বোন লিওনির কথা জিজ্ঞেস করে। তখন টম তাকে বলে লিওনিকে তারা তুলে নিয়ে গিয়েছে, এমনকি তারা আমাদের গাড়িটিও নিয়ে গিয়েছে। তাছাড়া আমরা রাস্তার মাঝে যে টাওয়ারটি দেখেছিলাম সেটাও তারাই ফেলে রেখেছিল, যাতে করে তারা আমাদেরকে ধরতে পায়। ম্যারি তখন বলে যে তারা কারা। এরপর টমি তাদেরকে বলে তারা হয়তো কোনো সন্ত্রাসী টিম হতে পারে। ঠিক তখনই
ম্যারি তাদের সামনে ফিলিপসকে দেখতে পায়। ফিলিপস এখানে ম্যারিকে বলে তারা তো আমাদের খাবার এবং পানি পর্যন্ত নিয়ে গিয়েছে, এখন আমরা কিভাবে বেঁচে থাকবো? এই গরমের ভিতর কি পানি ছাড়া বেঁচে থাকা যায়? ঠিক তখনই ম্যারির কাছে যে ওয়াকি-টকি ছিল তার ভিতর থেকে কিছু শব্দ আসতে থাকে। তাই ম্যারির কাছে মনে হয় লিওনি হয়তো তাদের সাথে যোগাযোগ করতে চাইছে, কিন্তু ওয়াকি-টকিতে ঠিক মতো সিগন্যাল পাচ্ছে না। তাই টম ওয়াকি-টকিটি নিয়ে একটু উপরে চলে যায়, কিন্তু বেশ কিছু সময় চলে যাওয়ার পরও ওয়াকি-টকি থেকে লিওনির কোনো কথা শোনা যায় না। এতে ম্যারির অনেক মন খারাপ হয়, কারণ সে লিওনির জন্য অনেক চিন্তিত ছিল। কিছুক্ষণ পর তারা সকলেই দূরের একটি পাহাড়ের ভিতর ধোঁয়া দেখতে পায়। এতে তারা বুঝতে পারে সেখানেও হয়তো তাদের মতো কোনো মানুষ রয়েছে। তাই তারা তিনজন মিলে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তাদের কাছে তো এখন সার্ভাইভ করার মতো কিছুই ছিল না। যদি তারা সেখানে একটু সাহায্য পায় এই আশা নিয়েই তারা সেখানে যেতে শুরু করে। কিন্তু যখন তারা সেখানে পৌঁছে যায় তখন তারা দেখে এটা তো সেই টিম যারা কিনা লিওনিকে তুলে নিয়ে গিয়েছিল। তারা শুধুমাত্র লিওনিকি নয়, বরং আরো অনেক মানুষকেই তারা তুলে নিয়ে এসে সেখানে বেঁধে রেখেছে। তারা তিনজন আড়াল থেকে এই দৃশ্যগুলো দেখছিল। এসব দেখে তারা বুঝতে পারে এরা সন্ত্রাসীর একটা বড় গ্রুপ। তাই তারা তিনজন মিলে এখানে একটি প্ল্যান করে। টম এখানে ম্যারিকে বলে তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের গাড়িটির কাছে যাও, যেহেতু তোমার কাছে এখন গাড়িটির চাবি নেই তাই তুমি ওয়্যারসের মাধ্যমে গাড়িটি স্টার্ট করবে। যতক্ষণে তুমি এটা করবে ততক্ষণে আমি এখানে আগুন লাগিয়ে তাদের মনোযোগ নষ্ট করব, যাতে করে তারা তোমাকে ধরতে না পারে। আর যখনই তুমি গাড়িটিকে স্টার্ট করে ফেলবে তখনই আমরা লিওনিকে নিয়ে এখান থেকে পালিয়ে যাব। কিন্তু ফিলিপস এখানে টমের কথায় রাজি হয় না। তার কাছে মনে হচ্ছিল যে তারা ধরা পড়ে যাবে আর তাদেরকেও তারা বন্দি করে ফেলবে। তাই ফিলিপস কিছুতেই টমের কথায় রাজি হয় না। কিন্তু ম্যারি এখানে টমের সঙ্গে একমত ছিল, কারণ যেভাবেই হোক লিওনিকে তো বাঁচাতে হবে। তাই ম্যারি টমের কথা মতো সেই গাড়িটির ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে আর সে ওয়্যারসের মাধ্যমে গাড়িটিকে স্টার্ট করার চেষ্টা করে। অন্যদিকে টম একটি পেট্রোলের বোতলে আগুন লাগিয়ে সেই সন্ত্রাসীর আস্তানার দিকে ছুঁড়ে মারে, কিন্তু সময় মতো ম্যারি গাড়িটিকে স্টার্ট করতে পারে না। ফলে সেই সন্ত্রাসীরা টমকে ধরে ফেলে, কিন্তু ঠিক তখনই গাড়িটি স্টার্ট হয়ে যায়। ফলে সঙ্গে সঙ্গে ফিলিপস কোনো মতে সেই গাড়িটিতে উঠে পড়ে আর সে ম্যারিকে গাড়িটিকে চালাতে বলে। কিন্তু ম্যারি কিছুতেই টম এবং লিওনিকে ছেড়ে যেতে চাইছিল না। তাই ফিলিপস তাকে জোর করতে থাকে, কিন্তু ততক্ষণে সেই সন্ত্রাসীরা তাদের দুজনকেও দেখে ফেলে। ফলে সঙ্গে সঙ্গে তারা তাদের কাছে আসতে শুরু করে। তাই ম্যারি এবার গাড়ি চালাতে বাধ্য হয়, কিন্তু ততক্ষণে তারা তাদের গাড়ির উপর হামলা করে দিয়েছে। এদিকে তাদের সঙ্গে লড়াই করতে গিয়ে ফিলিপস তার পায়ে অনেক আঘাত পায়, কিন্তু সৌভাগ্যবশত তারা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তারা সেই সন্ত্রাসীদের কাছ থেকে অনেক দূরে চলে আসে। এখানে এসে ম্যারি ফিলিপসকে বলে আমাদেরকে এখন বসে থাকলে চলবে না, লুকিয়ে লুকিয়ে আমাদেরকে আবার সেখানে যেতে হবে আর যেভাবেই হোক তাদের দুজনকে উদ্ধার করতে হবে। কিন্তু ফিলিপস এখানে কিছুতেই তার কথায় রাজি হয় না, কারণ সে কিছুতেই তার জীবনের ঝুঁকি নিতে চাইছে না। কিন্তু ম্যারি তার কোনো কথাই শোনে না। তাই সে নিজেই টম এবং লিওনিকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। এরপর ম্যারি যখন কিছুটা দূরে চলে যায় তখন ফিলিপসও তার পিছু পিছু চলে আসে। এরপর তারা দুজন মিলে সেখানে যেতে শুরু করে, কিন্তু ফিলিপস যেহেতু তার পায়ে আঘাত পেয়েছিল তাই তার পা থেকে রক্ত পড়ছিল। তাই ফিলিপস এখানে ম্যারিকে বলে আমাকে ক্ষমা করে দাও ম্যারি, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, আমার পায়ের অবস্থা খুব একটা ভালো না। ম্যারিও তখন ফিলিপসের বিষয়টি বুঝতে পারে, তাই সে এবার একাই চলতে শুরু করে। কিন্তু এখানে প্রচন্ড পরিমাণে গরম ছিল, তাই কিছু দূর যাওয়ার পর ম্যারি অনেক ক্লান্ত হয়ে যায়। তাই সে বিশ্রাম নেওয়ার জন্য সেখানে থাকা একটি চার্চে চলে যায় আর সে সঙ্গে সঙ্গে সেখানে ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর ম্যারির কাছে এলিজাবেথ নামে একটি মহিলা আসে। ম্যারি তখন তাকে বলে আপনি কোথা থেকে এসেছেন? তখন এলিজাবেথ বলে এখান থেকে একটু দূরেই আমাদের বাড়ি, সেখানে আমরা একসঙ্গে অনেক মানুষ সার্ভাইভ করছি। আমি তো এখানে কিছু খাবার খুঁজতে এসেছিলাম। আমার মনে হয় তোমার কোনো থাকার জায়গা নেই, তুমি কিন্তু চাইলেই
আমাদের সঙ্গে থাকতে পারো। ম্যারি তার সাথে একটু কথা বলে তার কথাই রাজি হয়ে যায়, তাই সে তার সঙ্গে তার বাড়িতে চলে আসে। এরপর ম্যারি এলিজাবেথকে ফিলিপসের ব্যাপারে বলে। সে বলে, এখান থেকে একটু দূরেই আমার এক বন্ধু আছে, তার নাম হলো ফিলিপস। সে তার পায়ে প্রচন্ড আঘাত পেয়েছে, তাই সে আমার সঙ্গে আসতে পারেনি। আপনি কি তাকে একটু এখানে নিয়ে আসার ব্যবস্থা করবেন? তখন এলিজাবেথ বলে, তুমি কোনো চিন্তা করো না, আমার দুটো ছেলে রয়েছে, আমি তাদেরকে ফিলিপসকে আনার জন্য পাঠিয়ে দেব। এমনকি আমার ছেলেরা ফিলিপসের পায়ের ট্রিটমেন্টও করে দেবে। এ কথা শুনে ম্যারি অনেক খুশি হয়। এরপর এলিজাবেথ ম্যারিকে তার থাকার রুম দেখিয়ে দেয়, কিন্তু ম্যারি এখানে এতটাই ক্লান্ত ছিল যে সে সঙ্গে সঙ্গে সেখানে ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায়, আর সে সেখানকার একটি দেয়ালে ছিদ্র দেখতে পায়। ম্যারি যখন সেই ছিদ্র দিয়ে বাহিরে তাকায়, এলিজাবেথের ছেলেরা ফিলিপসকে জোর করে বন্দি করে রাখছে। ম্যারি এখানে আরো একটি বিষয় লক্ষ্য করে, আর সেটা হলো তারা তো সেই সন্ত্রাসী দল যারা কিনা লিওনিকে বন্দি করে রেখেছে। এটা দেখে ম্যারি অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ঠিক তখনই সেখানে এলিজাবেথ চলে আসে। ম্যারি তখন এলিজাবেথকে বলে, আমি তোমাদেরকে চিনে ফেলেছি, তোমরা আমার বোন লিওনিকে কোথায় রেখেছো? তখন এলিজাবেথ বলে, তোমার এবং লিওনির কোনো চিন্তা নেই, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, কারণ তোমরা দুই বোন আমার দুই ছেলের বউ হওয়ার উপযুক্ত। এভাবে আমরা একটি পরিবার তৈরি করব, আর আমরা সবাই মিলে একসাথে সার্ভাইভ করব। ম্যারি তখন বলে, তাহলে তোমরা ফিলিপস এবং টমকে কেন বন্দি করেছো? এলিজাবেথ বলে, আমরা তাদেরকে সংকটপূর্ণ সময়ের জন্য বাঁচিয়ে রাখি। আসলে তাদের কাছে যখন কোনো খাবার থাকে না, তখন তারা এই সকল মানুষের মাংস খায়। এরপর এলিজাবেথ ম্যারিকে তার বোন লিওনির কাছে নিয়ে যায়। লিওনি এখানে ম্যারিকে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে। ম্যারি এখানে দেখতে পায় লিওনি তার হাতে আঘাত পেয়েছে। এলিজাবেথ তখন ম্যারিকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমার ছেলে মিস্টার সে লিওনির হাতে ব্যান্ডেজ করে দেবে। এখন তোমরা দুজন নিচে খাবার খেতে এসো। এই বলেই এলিজাবেথ সেখান থেকে চলে যায়। ম্যারি তখন লিওনির সঙ্গে সেখান থেকে পালানোর পরিকল্পনা করে। এরপর তারা দুই বোন মিলে সেখানে কিছু কাপড়ের ব্যবস্থা করে, আর তারা সবগুলো কাপড়কে একসঙ্গে বেঁধে দড়ির মতো করে সেখানকার জানালায় ঝুলিয়ে দেয়, যাতে করে তারা জানালা দিয়ে পালিয়ে যেতে পারে। তো তারা দুজন সেখান থেকে পালাতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে এলিজাবেথের ছেলে মিস চলে আসে। ম্যারি তখন দৌড়ে মিস্টের কাছে চলে যায়, আর সে মিসকে তার প্রতি আকর্ষিত করার চেষ্টা করে। এরপর সুযোগ পেয়ে তারা দুই বোন মিসকে অজ্ঞান করিয়ে দেয়। ম্যারি তখন প্রথমেই তার বোন লিওনিকে জানালা দিয়ে বের করে দেয়, কিন্তু লিওনি সেখান থেকে বের হওয়ার সময় তাদের রশিটি ছিঁড়ে যায়, যার ফলে ম্যারি সেখান থেকে বের হতে পারে না। ম্যারি তখন লিওনিকে বলে, তুমি সেই জঙ্গলের মধ্যে গিয়ে লুকিয়ে থাকো, আমি টম এবং ফিলিপসকে নিয়ে সেখানে আসব। লিওনি তখন সেই জঙ্গলের দিকে চলে যায়। এদিকে ম্যারি খাবার খাওয়ার জন্য নিচে চলে আসে। এলিজাবেথ তখন লিওনির ব্যাপারে জিজ্ঞাসা করে। ম্যারি তখন বলে, লিওনি তো আপনার ছেলে মিস্টের সঙ্গে উপরে রয়েছে, তারা দুজন নাকি একসাথে খাবার খেতে আসবে, তাই আমি একাই চলে আসলাম। এরপর ম্যারি সেখানে খাবার খেতে শুরু করে, কিন্তু সে দেখতে পায় তারা সবাই মিলে এখানে মানুষের মাংস খাচ্ছে। ম্যারিকেও তারা মানুষের মাংস খেতে বলে। ম্যারি কিছুতেই এটা খেতে চায় না, ফলে ম্যারি তাদের মুখের ওপর সে খাবার ছুঁড়ে মারে, আর সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই সেখানে মিস্ট এসে ম্যারিকে ধরে ফেলে। এরপর তারা সবাই মিলে ম্যারিকে বন্দি করে রাখে। কয়েক ঘন্টা পর যখন অনেক রাত হয়ে যায়, তখন সেখানকার সকলেই ঘুমিয়ে পড়ে। এই সুযোগে ম্যারি সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে টম এবং ফিলিপসকে বাঁচাতে চলে যায়। তখন তারা তিনজন মিলে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এলিজাবেথের লোকেরা ব্যাপারটি বুঝে ফেলে, তাই তারা তাদের পিছু করতে থাকে। কিন্তু টম এখানে এলিজাবেথের লোকের সাথে লড়াই করতে শুরু করে। এদিকে সুযোগ পেয়ে ম্যারি সেখান থেকে পালিয়ে সোজা জঙ্গলের মধ্যে চলে আসে, আর সে সেখানে তার বোন লিওনিকে খুঁজতে থাকে। কিন্তু ঠিক তখনই সে দেখতে পায় এলিজাবেথের লোকেরা লিওনিকে ধরে ফেলেছে। এদিকে ম্যারির কাছে তখন
এলিজাবেথ চলে আসে আর সে ম্যারিকে বলে, তোমরা কেন এমন করছো? আমরা একসঙ্গে অনেক ভালো থাকবো। দয়া করে তোমরা 2 বোন আমার 2 ছেলেকে বিয়ে করো, এতে তোমাদেরও লাভ হবে, তোমরা খুব সহজেই সার্ভাইভ করতে পারবে। এ কথা শুনে ম্যারি আরো অনেক রেগে যায়। রেগে গিয়ে ম্যারি এলিজাবেথের মাথায় আঘাত করে, ফলে সঙ্গে সঙ্গে সেখানে এলিজাবেথ মারা যায়। এমন সময় সেখানে মিস চলে আসে আর সে তার মাকে মৃত দেখে অনেক কষ্ট পায়, ফলে সে সেখানে বসেই কান্না করতে থাকে। এই সুযোগেই ম্যারি তার বোন লিওনিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা ফিলিপস, ম্যারি, লিওনি, টম সকলকে একসাথে দেখতে পাই। তারা কোনো মতে সেখান থেকে অনেক দূরের একটি জায়গায় পালিয়ে এসেছে। তারা এখানে কয়েকটি বোতলে পাহাড় থেকে ঝর্ণার পানি নিয়ে নিচ্ছে। ঠিক তখনই তারা আকাশে সেই পাখিটিকে দেখতে পায়, যেটাকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। এই পাখিটি এমন ধরনের পাখি যারা ঠান্ডা এলাকায় বসবাস করে। তাই ফিলিপস, টম, লিওনি এবং ম্যারি তারা 4 জন মিলে এবার পাখিটির পিছু করার সিদ্ধান্ত নেয়, কারণ এতে করে তারা তাদের বসবাসের উপযোগী একটি জায়গা খুঁজে পাবে। তাই পাখিটির সঙ্গে তারাও নতুন এক জীবনের খোঁজে বেরিয়ে পড়ে। তো এটা মূলত একটি সার্ভাইভাল ডিজাস্টার মুভি। প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে বেঁচে থাকতে হয় সেটা খুব সুন্দরভাবে মুভিটিতে ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়া আমরা এই গল্পটি থেকে আরো একটি বিষয় শিখতে পারি, আর সেটা হলো এখন থেকে যদি আমরা পরিবেশ দূষণ সম্পর্কে সতর্ক না হই, তাহলে আমাদেরকে হয়তো একদিন এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তাই সময় থাকতে যদি আমরা সতর্ক হয়ে যাই, তাহলে আমরা সবাই মিলে পৃথিবীটিকে আরো সুন্দর করে তুলতে পারবো।